নমস্কার, আমি দীক্ষা ক্রিয়েশনের তরফ থেকে আমি স্বপ্না, আমার সঙ্গে সুমন। নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে যে আমি এপিসোডটা করব বা যে শাড়িগুলো আজকে দেখাবো তার বেশিরভাগটাই হচ্ছে আপনাদের ভীষণ পছন্দের গাছি জরিপার ঘিচা তসরে বাটিক আছে, তসরে পেইন্টিং আছে আর তসরে বাটিকও আছে আর কি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমি শাড়ি দেখানো শুরু করি। আর প্রথম শাড়িটাই হচ্ছে আমার অহিংস তসর, তাতে কিন্তু জরি বর্ডার অহিংস তসর, তাতে বাটিক করা আছে। আর অনেকেই মনে হতে পারে যে অহিংস তসরটা কি, সেই তসরটা আমাকে একটু ফোন করবেন, আমি তখন তাহলে বলবো তাদের। আর বাকি হচ্ছে তসরটা হাতে পেয়ে আপনারা বুঝতে পারবেন যে বাকি যে আমাদের তসর, গাছি তসর বা নেটি তসর বা কোরিয়াল তসর, তাদের সঙ্গে এটার পার্থক্যটা কোথায় আর কি। দেখুন, এটা হচ্ছে অহিংস তসর, জরি বর্ডার অহিংস তসর, তাতে বাটিক করা রয়েছে। আঁচলটাতে এইভাবে 3টে জরি বর্ডার করা আছে। তারপরের পোরশনটা কিন্তু বক্স করে করে বাটিকটা করা রয়েছে। আর কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, রাস্ট কালারই বলা যেতে পারে এটাকে, এটা রাস্ট কালার। একটা বক্স এইভাবে আঁচলে পড়ে যাবে, তারপরে কিন্তু বোথ সাইডে কিন্তু একটা পাড় যাচ্ছে, পাড়ের পর কিন্তু ঠিক মিডল পোরশনটায়, শাড়িটাও কিন্তু হাফ হাফ কনসেপ্টের শাড়ি, এবং মিডল পোরশনটা এখানে একটা বক্স করে কিন্তু পুরোটাই আলপনা বাটিকের মতন করা রয়েছে, সরুতুলির কাজ আর কি। দু সাইডে কিন্তু বেশ চওড়া করে জরি বর্ডার করা রয়েছে। এটা গেল হাফ শাড়িটা। আর হাফ শাড়িটা কিন্তু যাচ্ছে একদম দেখুন রাস্ট কালারে, নিচে এইভাবে বর্ডারটা করা রয়েছে। হাফটা হচ্ছে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, মেটেরিয়াল হচ্ছে অহিংস তসর, তাতে বাটিক করা আছে, জরি বর্ডার। এইভাবে করা রয়েছে, ব্লাউজ পিসটা টানাতেই যাচ্ছে আর কি। আর একটু গায়ে ফেলতে ইচ্ছে করছে, কারণ তসর তো ভীষণ প্রিয়। আর তারপরে যদি সেটা অহিংস তসর হয়, যদিও আমি অহিংস তসর অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল কাজ করার, তো যাক আমি উইভিংটা শুরু করেছি। তো অল্প অল্প করে যেভাবে আমার উইভ হচ্ছে আমি সেইভাবেই আপনাদের দেখিয়ে দেব। প্রাইস হচ্ছে 5500, 5500। মেটেরিয়াল হচ্ছে তসর, অহিংস তসর। এটা ছিল তাহলে আজকে আমাদের 1 নম্বর শাড়ি। এবার 2 নম্বর শাড়িতে আমি আসছি, সেম অহিংস তসরে হচ্ছে পেইন্টিং। আর যে পেইন্টিংটা আমি করে থাকি আর কি, এটা জরি বর্ডার নেই, জরি বর্ডার ছাড়া তসর এটা আর কি। আর যে পেইন্টিংগুলো আমি মূলত করে থাকি সেটা সব রকম মিলেমিশেই হয় আর কি, এটা নির্দিষ্ট কোনো আমি নাম বলবো না। তা আপনারা দেখুন, আপনারাও ভীষণ পছন্দ করেন বলে আমি কাজটা করতে পারছি। আর এটা নিয়ে বলার কিছু নেই, আমার মনে হয় একটু দেখলেই ভালো হবে। বোথ সাইডে দেখুন দুরকম ভাবে দুটো পার করা রয়েছে। এখানে কলমকারি আছে, মধুবনী আছে, আজরাক আছে, সব মিলিয়ে মিশিয়ে পেইন্টিংটা করা হয়েছে। শাড়িটা কিন্তু হাফ হাফ কনসেপ্টের শাড়ি। এই পর্যন্ত গেল কিন্তু শাড়িটার আঁচল, তারপরে হাফ পোরশন থেকে, যেটা কিন্তু আমাদের বডিতে থাকবে, এটা এইভাবে যাবে। হাফ পোরশনটা কিন্তু এইভাবে যাচ্ছে। অনেকগুলো আর্টকে এখানে নিয়ে কাজ করা হয়েছে এবং পেইন্টিংটাও কিন্তু অনেক পুরো। দেখুন, হাফ শাড়িটা একদম হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে। আর এগুলো কিন্তু সবটাই কিন্তু ভেজিটেবল কালার দিয়ে করা রয়েছে। আর এই শাড়িটা সব থেকে ফার্স্ট হচ্ছে তসরটা, মেটেরিয়াল হচ্ছে অহিংস তসর, তাতে কিন্তু পেইন্টিং করা রয়েছে। আর কালারটা যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভেজিটেবল কালার থেকে নেওয়া কালার। দেখুন, আমি গাছি তসরের এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছি, আপনারা সেটা জানেন। কিন্তু এবার আমি করেছি তসরেই করেছি, কিন্তু একটু অহিংস তসরে করেছি। আর দেখুন, এটা কিন্তু নিচের পোরশনের একদম হাফ স্কার্ট পার পর্যন্ত নিচে বর্ডারটা করা রয়েছে। আর শাড়িটা পরলে কিন্তু মনে হবে একদম যেন সম্পূর্ণ মানে অল ওভার শাড়ি, কাজের শাড়ি পরে আছে। এইভাবে যাচ্ছে হাফ পোরশনটা। আর ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্লাউজ পিসটা করে দেওয়া আছে। একটুখানি ঘুরিয়ে দেখালে ব্লাউজ পিসটা বুঝতে পারা যাবে।
এইভাবে ব্লাউজের হাতা করা আছে, পিঠেও করা রয়েছে। একটু শাড়িটা একটু আমি কি করে দেখাই, জানি না কোন বন্ধুর কাছে শাড়িটা যাবে, তবে যে যাবে সে কিন্তু ভীষণ লাকি হবে, এটুকু আমি বলতে পারি আর কি। কারণ ভীষণ এই তসরগুলো হচ্ছে কি বলবো আর কি, মানে লাকি তসর বলবো না, তবে এটা হচ্ছে একটুখানি যেহেতু নন ভাইলেন্স তসর আর কি, তো এর একটা আলাদা একটা আভিজাত্য থাকে আর কি। দেখুন তসরটা কিন্তু লম্বা চওড়া 48 ইঞ্চ হচ্ছে, চওড়াইটা আছে কিন্তু 48 ইঞ্চ। দেখুন আমি কোথায় ধরেছি তসরটা, দেখুন দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা। প্রাইস হচ্ছে 11,500। কারণ শাড়িগুলো দেখাতে দেখাতে দাম বলতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, তবু দামটা আমাদের বলতেই হবে। পরের শাড়িটাও হচ্ছে সেম মেটেরিয়াল, সেম, আর তাতে পেন্টিং করা রয়েছে। কারণ শাড়িগুলো হতে প্রচুর সময় লাগে, আমিও যখন যেরকম হয়ে আসে সেভাবেই দেখিয়ে দিই। প্রথমত তসরটা উইকটা করতে অনেকটা সময় লাগছে, এটাও দেখুন মেটেরিয়াল অহিংস তসর। এটাও হাফ হাফ কনসেপ্টেরই শাড়ি আছে, পুরো হাফ শাড়িটা কিন্তু এইভাবে করা রয়েছে একটা বক্স মতন করে। এটা ঠিক আঁচলটা বলে, হ্যাঁ আঁচলেও তাও একটা মধুবনীরই একটা আর্ট করা রয়েছে আঁচলটাতে। তারপরে কিন্তু আজরাক করা রয়েছে, কলমকারি করা রয়েছে, সব মিলিয়ে শাড়িটা করা রয়েছে। হাফ শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, হাফ শাড়িটা একদম এইভাবে যাবে। ভীষণ সূক্ষ্ম কাজ, জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারবেন, তবে যে হাতে পাবে শাড়িটা সে বুঝতে পারবে যে কাজটা কি ভলিউমে কাজ করা রয়েছে। এটা হচ্ছে পার্টটা কিন্তু অনভার হাফ সাইডে কিন্তু এভাবে একটা বর্ডার করা রয়েছে, বেশ চওড়া করে বর্ডারটা করা রয়েছে। আর কালারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভেজ কালারেই করা রয়েছে। হাফ সাইডটা দেখুন এভাবে যাচ্ছে, হাফ হাফ কনসেপ্টের শাড়ি। মেটেরিয়াল হচ্ছে অহিংস তসর, আর তাতে কিন্তু পেন্টিং করা রয়েছে, এইভাবে যাচ্ছে। এবার ব্লাউজটা হচ্ছে আমি একটু ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্লাউজটা হচ্ছে এইভাবে, এটাও একটু গায়ে ফেলি একটুখানি, একটু দেখাই বন্ধুদের যে পরলে শাড়িটা কতটা সুন্দর লাগবে আর কি। আঁচলটা দেখুন এইভাবে যাবে। কারণ আমি একটা কালো ব্লাউজ পরে আছি, আমার সঙ্গে বেশ ভালো যাচ্ছে, কারণ এই শাড়িটার মধ্যে আমি একটু কালো কালারটা বেশি ব্যবহার করেছি পেন্টিং এ, কারণ তসরের সঙ্গে ব্ল্যাক ভীষণ ভালো যায়। ভীষণ চওড়া শাড়ি, দেখুন আমি কোথায় শাড়িটা তুলেছি দেখুন, তাতেও দেখুন এইভাবে যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 11,500। পরেরটা হচ্ছে সেম মেটেরিয়াল, একদম অহিংস তসর পরের শাড়িটা। আর এটা একটুখানি একটু পাড়াচল কনসেপ্টেই করেছি, তবে আঁচলটা অনেকটা বড় করা আছে এবং পাড়টাও বেশ যথেষ্ট মানে অনেকটাই বড় করে করে দেওয়া আছে। আর পেন্টিংটাও একদমই নতুন, এবং এটা বেশিরভাগটাই আজরাক আজরাকের স্টাইলটাকে তুলে ধরা হয়েছে। আর বন্ধুরা জানেন যে আজরাক ব্লকটা ভীষণ কস্টলি ব্লক, এবং সেটা করতে খুব টাফ। আর সেটা পেন্টিং এ আনা একটা হাতের আঁকা আর কি, শুধু সেটা একটু দেখতে হবে। একদম নিচে দেখুন চওড়া করে যে বর্ডারটা করা রয়েছে আর কি, সেখানে কালার শেড কিভাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মোটামুটি আঁচলের কনসেপ্টেরই শাড়ি, আর নিচের পাড়টা অনেকটা চওড়া করে করা আছে, আর আপার পাড়টা একটু সরু করে করা আছে, এইভাবে যাচ্ছে। এটাকে মেটেরিয়াল হচ্ছে অহিংস তসর, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, মানে এটাকে আমি ডেসক্রাইব করতে পারছি না। আপনারা যারা পাবেন হাতে তারা বুঝতে পারবেন যে শাড়িটা কি শাড়ি। একদমই এক্সপেরিমেন্ট করা হয়েছে পেন্টিং নিয়ে আর কি। এটা হচ্ছে এইভাবে যাবে। আপারিয়াটাই দেখুন এইভাবে, আপারিয়াকে এইভাবে যাবে। আর লোয়ার পোর্শনটা তো
এইভাবে আপারে যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে। এটা দেখুন, তসরের কালারটাও ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর কালার তসরের। ন্যাচারাল কালার তসরের কখন কোন রকম কালার আসবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না আর কি। এটাও সেম অহিংস তসর, তাতে আপনার কি করা রয়েছে। এবার ব্লাউজ পিসটা দেখুন, এইভাবে ব্লাউজ পিসটা করা রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় করা রয়েছে। এরও প্রাইস হচ্ছে 10,900। তারপরে যেটা আসছি, আপনাদের সবার প্রিয় হচ্ছে জরি বর্ডার গিচা তসর। তাতে একটা আমি ব্লক করেছি, বাটিক করে নিয়ে কিন্তু ডিসচার্জ ব্লক করা হয়েছে। শাড়িটা বেশ সুন্দর দেখতে হয়েছে। আমি এর আগেও 2-3 খানা করেছিলাম, আপনারা ভীষণ পছন্দ করেছেন, তাই আবার 2-1টা করেছি আর কি। দেখুন, ভালো লাগলে কাজটা কন্টিনিউ করবো আমি আর কি। এটা হচ্ছে প্রথম পোর্শনটা আমরা শাড়িটাতে কিন্তু বাটিক করে নিয়েছিলাম। বাটিকের বলতে ব্ল্যাক কালার দিয়ে পুরোটাই কিন্তু অল ওভার ক্র্যাকটা তৈরি করে নিয়েছিলাম, ক্র্যাকটা করা হয়েছিল। তারপরে কিন্তু ডিসচার্জ ব্লক, এই ব্ল্যাক যেগুলো ডিসচার্জে করা হয়েছে। মেটেরিয়াল হচ্ছে জরি বর্ডার গিচা তসর, এইভাবে যাচ্ছে। আর অল ওভারটাই কিন্তু ভীষণ স্মার্ট গিচা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর এইভাবে অল ওভার সাইডে কিন্তু এইভাবে যাচ্ছে। ওপরে কিন্তু একটা দাঁত টেম্পল করা রয়েছে। আর এটা হচ্ছে জরি বর্ডার, অল ওভার সাইডে এইভাবে যাচ্ছে। প্রাইস হচ্ছে 4,800। মেটেরিয়াল হচ্ছে জরি বর্ডার গিচা তসর, তাতে কিন্তু বাটিকের সঙ্গে ডিসচার্জ ব্লক করা আছে। দেখুন, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতায় এই ওপরের টেম্পল যেটা দাঁত করা আছে ওটা ব্যবহার করতে পারবেন। প্রাইস হচ্ছে 4,800। পরে যে মেটেরিয়ালটা যাচ্ছি, যে মেটেরিয়ালটা একই, আগে যেটা দেখলাম জরি বর্ডার গিচা তসর, তাতে আপনাদের সবার প্রিয় হচ্ছে বাটিক। দেখুন, আমাদের বনু বাবা। আমি অনেকদিন আমি দেখানো বন্ধ করেছিলাম। অনেক বন্ধুরাই জানেন যে আমি বলেছিলাম যে আমার উইভিং এর একটু প্রবলেম হচ্ছিল আর কি। যাক, সেটা আপনাদের সবার ভালোবাসাকে ছিল বলে সঙ্গে সেই সমস্যাটা আমি ওভারকাম করতে পেরেছি। তা আমি আবার কাজ শুরু করেছি। দেখুন, আঁচলটা হচ্ছে এইভাবে বনু বাবা যাচ্ছে। ওপরটায় সেই চিনার পাতা, সবার ভীষণ প্রিয়, এইভাবে যাচ্ছে। আপারিয়ারটা এইভাবে যাবে। আপারিয়াকে আমি একটুখানি করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে যদি আঁচলটা যায় আমার, যাওয়ার পরে আপারিয়াকে কিন্তু এইভাবে এই পোশাকটা একদম কোমর দিয়ে কিন্তু ঘুরে যাবে আর কি, কুচির আগেতে গিয়ে এটা শেষ হবে। আর নিচেও কিন্তু চড়া করে একটা বর্ডার করা রয়েছে। আপার এবং লোয়ার ইয়াকে দুটো পোর্শনটাই দেখুন এইভাবে যাবে। এটা হচ্ছে কুচি পোর্শনটা যাচ্ছে, ভীষণ ভালো লাগবে। দেখুন, এই যে এখানে স্টাইপ গুলো যেটা এসছে না, এটা কিন্তু উইভিং এ এটা এসছে। দেখুন, এটার জন্য বেশি স্মার্ট লাগছে শাড়িটা দেখতে। সুমন একটু কথা বলেছে, আর থাকতে পারলো না শাড়িটা দেখে আর কি, না বলে আর কি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। দেখুন, ব্লাউজের হাতায় হচ্ছে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে, পাতা করে দেওয়া আছে। দেখুন, প্রাইস হচ্ছে সেম প্রাইস, এখন আমি রেখেছি 5,500। পরের শাড়িটা হচ্ছে ভীষণ চাপের শাড়ি। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুদের কাছে, এই শাড়িটার জন্য অনেকেই ওয়েট করে আছেন, তারা একটু দেখবেন। আমি আবার করেছি, তবে আমি এটা একবারে দুটো বাটিক করে ফেলেছি, দুজনকে আমি দিতে পারবো। জরি বর্ডার গিচা তসর, তাতে কিন্তু বাটিক করা আছে। এটা আপনাদের সবার ভীষণ প্রিয়, আর এই ডিজাইনটাও আপনাদের সবার ভীষণ প্রিয়। হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফ শাড়িটাতে এইভাবে কাজ করা রয়েছে। দেখুন, এইভাবে হাফ শাড়িটায় বাটিক করা রয়েছে এইভাবে। আর হাফ শাড়িটা হচ্ছে একদম চকলেট কালার। আর এটা অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাক কালার করেছি, কিন্তু আমাদের গিচা তসর তো এটা চকলেট কালার এসেছে। হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে।
আপনাদের সবার ভীষণ পরিচিত ডিজাইন। আপনারা অনেকেই ওয়েট করেছিলেন শাড়িটার জন্য। এবার দেখুন যারা যারা ওয়েট করেছিলেন, আমি দুজনকে দিতে পারবো এখন আর কি, আমি দুটো করেছি। এইভাবে যাচ্ছে অল ওভার শাড়িটা। এটা হচ্ছে নিচে বর্ডারটা হচ্ছে, এটা ব্লাউজের হাতা, ব্লাউজ হচ্ছে এটা। অবশ্যই ব্লাউজ বানাবেন, কোনো ফেসে যাওয়ার কোনো চান্স নেই, আমি এটা বলতে পারি। আপনারা, আমি নিজেও পরি ভিজার ব্লাউজ, কিছু হয়নি এখনো পর্যন্ত। প্রাইস হচ্ছে 5500। সবার প্রিয় পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল। আমি পরপর এখন কয়েকটা এগুলোই দেখিয়ে দেবো যারা যারা ওয়েট করেছিলেন। আশা করি তাদের আরো কাজ চলছে আমার। এটাও ভীষণ স্মার্ট হয়েছে দেখতে। জরি বর্ডার ভিজা তাসার তাতে বাটিক করা আছে। এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের শাড়ি, বড় বড় ফ্লাওয়ার। এটা গেল হাফ হাফ পোর্শনটা, কিন্তু ব্ল্যাকের মধ্যে এইভাবে ইয়েলো অ্যান্ড ব্লু অ্যান্ড রেড কালার দিয়ে ফ্লাওয়ারটা করা হয়েছে। পিছনের পোর্শনটা দেখুন, এটা আরো বেশি ভালো লাগছে, শুধু ভার্জিন কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে কিন্তু এইভাবে দেখুন। আর এখানে কিন্তু পুরো সুন্দর একটা ব্ল্যাক কালারের ক্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এটা এইভাবে হাফ সাইডে কিন্তু এইভাবে যাচ্ছে। এইভাবে হাফটা যাচ্ছে। আর ব্লাউজ পিসটাও কিন্তু ব্ল্যাকে করা হয়েছে। ভীষণ স্মার্ট হয়েছে শাড়িটা দেখতে। এমনি খিচা তসরকে নিয়ে নতুন করে বলার কোনো কিছু নয়। জরি বর্ডার খিচা, এটা হচ্ছে ব্লাউজ যাচ্ছে, ব্লাউজের হাতায় কিন্তু জাস্ট এইভাবে বর্ডার একটা করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে 5500। এটা একটু আমি গায়ে ফেলবো কারণ আমার ভীষণ ইচ্ছে করছে। আমার ব্লাউজটা হচ্ছে ব্ল্যাক কালারের রয়েছে আর কি। একবার একটু বন্ধুদের দেখিয়ে দিই যে শাড়িটা পরলে কিরকম দেখতে লাগবে। আঁচলটা যদি এইভাবে যায়, হাফ হাফ কনসেপ্টের শাড়ি। ভীষণ ভীষণ ভালো লাগবে পরলে শাড়িগুলো। যাদের কাছে নেই তারা একবার একটু ট্রাই করতে পারেন। দেখুন এটা হচ্ছে পরার পর কিরকম দেখতে লাগবে। আমার ব্লাউজটাও ব্ল্যাক কালারের, বেশ ভালো লাগছে। এরও প্রাইস হচ্ছে 5500। আমি নিজেও আজকে একটা পরে আছি, জরি বর্ডার বাপ্তা, এটা তসর বাপ্তা। দেখুন আরো ভালো লাগলে বলবেন, এটাও বুক করতে পারেন। পরের শাড়িটাও হচ্ছে সেম জরি বর্ডার ভিজা তসর, তাতে বাটিক করা রয়েছে। এটা মেরুনের সঙ্গে দেখুন অরেঞ্জ কালার, এইভাবে যাচ্ছে। এটা মেরুনের সঙ্গে অরেঞ্জ কালার। আঁচলটা এইভাবে দেখুন লম্বা লম্বা করে তিনটে লতার মতন করা আছে। তারপরে এবার স্টেপ বাই স্টেপ করে হচ্ছে এটা ডিজাইনটা হচ্ছে কর্নার টু কর্নারই বলা যেতে পারে আর কি। এইভাবে এখানটা এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। আমরা অরেঞ্জই করেছিলাম, কিন্তু তসর তো একটুখানি কি বলবো, একটা ইয়েলো ঘাসা অরেঞ্জ এসছে। এটা এইভাবে যাচ্ছে। এটা কর্নার টু কর্নার শাড়ি। কর্নার টু কর্নার শাড়ি। এরও প্রাইস হচ্ছে 5500। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতায় দেখুন এইভাবে বর্ডারটা করে দেওয়া রয়েছে। ভেতরে কালারটাও ভীষণ সুন্দর। এটাও একটা মেরুন কালার ব্লাউজে পরলেও ভালো লাগবে শাড়িটা। আর ব্লাউজ তো অবশ্যই বানাতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নেই। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল, কারণ আমি সেম মেটেরিয়ালেই থাকবো আজকে, যতগুলো দেখাবো আর কি। এই ডিজাইনটাও আপনাদের ভীষণ ডিমান্ডেড, আমি করেছিলাম কিনা মনে নেই। গোলাপ
হচ্ছে গোলাপটা আঁচলে কর্নারে একটা গোলাপ করা আছে। এবার আপার পোর্শনটা আমি একটু দেখাই। আপার পোর্শনটা এইভাবে একটা গোলাপ করবে, এইভাবে করবে আপার পোর্শনে একটা গোলাপ। একদম সিম্পল শাড়ি, এটা খুব একটা বেশি কাজ করা হয়নি। আপার জাস্ট এইভাবে দেখুন, আপার পোর্শনের আঁচলটা এইভাবে একটা করবে। আর এই দিকটা হচ্ছে হাফ পোর্শনটা কিন্তু একদম ছোট ছোট করে টেম্পল ব্যবহার করা হয়েছে। দেখুন এইভাবে টেম্পল ব্যবহার করা হয়েছে। পরার পর ভীষণ স্মার্ট লাগবে শাড়িটা দেখতে। এর প্রাইস হচ্ছে 5500। তবে আমি আগেই বলছি এই ঘিচা তসর কিন্তু একটু রাফ হয়, মানে একদম স্মুথ শাড়ি নয় কিন্তু। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় বা পিঠে যেখানেই আপনারা এই টেম্পলটা মাল্টি কালারের টেম্পল করা হয়েছে এটা ব্যবহার করতে পারেন। এর প্রাইস হচ্ছে 5500। পরের শাড়িটার কালারটাও খুব সুন্দর কালার একটা, এটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার রয়েছে। দেখুন পাখি করা রয়েছে, ফুল রয়েছে এইভাবে। এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক বলবো না, এটা চকলেট কালার। আর এইটা কিন্তু জরি বর্ডার, কিন্তু বোথ সাইডে কিন্তু এইভাবে জরি বর্ডার আছে। মেটেরিয়াল জরি বর্ডার খিচা তসর, তাতে বাটিক করা আছে। হাফ হাফ কনসেপ্টের শাড়ি। হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাবে। এবার হাফ শাড়িটা হচ্ছে এটা কুচি আঁচলে, কুচি আছে। এটা কিন্তু অরেঞ্জ কালার, আর বেশ বড় করে দেখুন একটা টেম্পল করে একটা করা রয়েছে। এইভাবে দেখুন পাখিগুলো যাচ্ছে। আর বাকি শাড়িটা তো একবারে জরি বর্ডার খিচা তসর। এরও প্রাইস হচ্ছে 5500। আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে অরেঞ্জ কালারের আছে। হাফ শাড়িটা এইভাবে অরেঞ্জ কালারের আছে। কারণ ঘিচা তসরে বাটিক করা ভীষণ টাফ, মানে খুব কষ্ট হয় এই শাড়িটায় কাজ করতে, কিন্তু আপনারা এতটাই পছন্দ করেন বলে আমাকেও করতে হয় কাজটা আর কি। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে কিন্তু বর্ডারটা করে দেওয়া আছে। এর প্রাইস হচ্ছে 5500। আজকে এই শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আর ঘিচা তসর দিয়ে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করব। অনেকগুলো শাড়ি দেখিয়ে দিলাম যাদের যাদের মোটামুটি ডিমান্ড ছিল আর কি। দেখুন এটা হচ্ছে, এখানে আঁচলটা কিন্তু পুরো ফোক মোটিভ করা রয়েছে, মাছ রয়েছে, মানুষ রয়েছে, ফুল রয়েছে, একটা ফোকেরই মোটিভ করা রয়েছে আঁচলটাতে এইভাবে। এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্ট, ঠিক বলবো না, হাফ হাফই বলা যেতে পারে। এটা এইভাবে যাচ্ছে, এখানে একটু কর্নার হয়ে গিয়ে পার হয়ে বেরিয়ে গেছে আর কি। এইভাবে যাবে পুরো শাড়িটা। আমি আঁচল থেকে একবার একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা গেল আঁচলটা গেল এইভাবে। তারপরে কিন্তু পোর্শনটা কিন্তু এটা কিন্তু আপারিয়াকের দিকে এরকম থাকবে। ভীষণ ভালো লাগছে এই যে স্টাইপ ব্ল্যাক ব্ল্যাক দাগগুলো এসেছে না, এগুলো ন্যাচারাল। এটা কিন্তু আমরা রং করিনি বা কিছু করিনি, উইভিং এর সময় ন্যাচারাল থ্রেড এগুলো আর কি। ভীষণ ভালো মানে এসছে শাড়িটা, উইভিংটাই ভীষণ সুন্দর। এর জন্য এটাকে আমি কালার করিনি আর কি, কিছু করলে ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে যাচ্ছে। হাফ শাড়িটা কিন্তু একদম ন্যাচারাল কালার ছাড়া হয়েছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম চকলেট কালারের। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতা এটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 5500। মেটেরিয়াল হচ্ছে জরি বর্ডার ঘিচা তসর। এটা ছিল তাহলে আমাদের আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আমি বন্ধুদের আরেকবার প্রোগ্রাম শেষ করার আগে একবার বন্ধুদের মনে করাবো, যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভালো যদি লাগে আমাদের ক্রিয়েশনকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার সঙ্গে আপনার বন্ধুরা আমাদের প্রোগ্রামটা দেখতে পারে। আর
একটু বেশি বন্ধু সঙ্গে থাকলে আমাদের কাজটা করতে ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।